বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, চেয়ারম্যান হলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জননন্দিত নেতা তারেক রহমান। গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র অনুযায়ী তাকে এ পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন নিয়ে পরিকল্পিত অপপ্রচার, নজরদারিতে বিভ্রান্তিকারীরা ভোটের প্রতিক্রিয়া প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি আর মাত্র 32 দিন। এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নানান সংশয় সংখ্যা কাজ করলেও তফসিল ঘোষণার পর তা কেটে গেছে। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে কাজ করছে, রাজনৈতিক দলগুলোর পুরোদমে নির্বাচনী কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দলগুলোর নেতারা নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্য দিলেও অপপ্রচারকারীরা ভিন্নভাবে ব্যাখ্যা করছে। সংবাদ গ্রুপটি পরিকল্পিতভাবে নির্বাচন প্রতিক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। তারা ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে এবং বিদেশে বসে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেউ কেউ ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও অনলাইন টক শোর মাধ্যমে একতরফা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। চক্রটি সংবদ্ধ হয়ে নির্বাচন ভণ্ডুল করতে চায়। এতে সাধারণ ভোটার ও জনমনে বিভ্রান্তি এবং উদ্বেগ বাড়ছে। এই বিভ্রান্তিকারীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। অপপ্রচার শনাক্ত ও প্রতিরোধে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ ও সংশয়ে সরাচ্ছেন তাদের সরকার নজরদারিতে রেখেছে। যারা এখনো সংশয় তৈরি করছেন তাদের প্রোফাইল সরকার স্পষ্টভাবে জানে। তারা আগে কি ছিল, তাদের ভূমিকা কি ছিল, তারা কেন সংশয় ছড়াচ্ছেন। অপপ্রচার শনাক্তের মনিটরিং জোরদার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভুয়া পোস্টার, বিকৃত ভিডিও, মন গড়া বক্তব্য ছড়িয়ে নির্বাচন প্রতিক্রিয়া প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লক্ষ্য করা যাচ্ছে। 3 দিনেও গ্রেপ্তার নেই এলাকাবাসীর আলটিমেটাম, মুসাব্বির হত্যা। ভোটের কার্যক্রম স্থগিত পাবনায় 2 আসনে। রাজধানীতে 401 অবৈধ অস্ত্রধারী, সারা দেশে 758 জন, দেশ জুড়ে মামলা 1815, ডিএমপিতে 232। মির্জা ফখরুল ইসলাম বললেন, না বলার সুযোগ নেই সংস্কার প্রস্তাবে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনমতে প্রতিফলন ঘটা অত্যন্ত জরুরি। গোলাম পরোয়ার বললেন, ঘৃণা ও বৈষম্যের রাজনীতি বন্ধ করতে হবে। জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ঘৃণা ও বৈষম্য রাজনীতি অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, জাতীয় সংসদ হচ্ছেন দেশের আইনসভা। 300 জন সংসদ সদস্য যে আইন তৈরি করবে সে আইন দিয়েই দেশ চলবে এবং তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দান করবেন। যদি 300 আসনের মধ্যে 150-টির বেশি আসন সৎ, নামাজি, আল্লাহভীরু মানুষ পাঠানো যায় তাহলে রাষ্ট্রের সবাই সুখ শান্তিতে বসবাস করবে। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।